আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক ক্যামেরা আছে কিন্তু অমিত, আসসালামু আলাইকুম। আমার সামনে আছে তানবীর, আসসালামু আলাইকুম। আমি শাকিল, আসসালামু আলাইকুম। তো দর্শক আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেই ভিডিওটা মানে প্রোগ্রামটা করব হচ্ছে গান লন্ডন প্রবাসী ভাইয়ের নাম আশরাফুল। তো আশরাফুল ভাই একটা বড় ধরনের কোম্পানিতে জব করতো। তো সেই ক্ষেত্রে তার একটা সমস্যা হয়ে যায়। তার ওয়াইফ আমাদের ভিডিওটা দেখে, তো আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করার পরে তার বিষয়টা নিয়ে আমি কিন্তু পার্সোনাল আসন দিয়ে দেখি, দেখার পরে অনেক কিছুই জানতে পারি বা অনেক কিছু দেখাইতে পারি। দেখানোর পরে সেই জায়গাতে কি এমন জিনিস আছে সেই কাজ কাম কিন্তু আমি এখন মাত্রই করলাম, করে কিন্তু তাকে ভিডিও কলে দেখাইছি। তো যেটুকু দেখানো যাবে আমরা কিন্তু ক্যামেরা চালু করে সেটুকুই আপনাদের দেখাবো। তো সেখানে কি আছে, কি সমস্যা আছে, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা কিন্তু জানতে পারবেন। তো সবাই আমাদের সাথে থাকুন, আর আমাদের স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো সমস্যার সমাধান ইনশাল্লাহ পাবেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তানভীর ভাই বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্দি আল্লাহ রসুল বন্দি রাসূল বন্দি তানভীর ভাই, আপনি যে দোয়া তিনটা পাঠ করতে বলছি ওই তিনটা দোয়া পাঠ করেন। পুরুষত্ব গুরু করে ভক্তি পাই যেন মুক্তি নির্গুণ নিরঞ্জন বিন্দুকে সাই আমি যখন চাইবো তখন যেন পাই। পুরুষত্ব গুরু করে ভক্তি পাই যেন মুক্তি নাই সাই গুরু নিরঞ্জন বিন্দুকে সাই আমি যখন চাইবো তখন যেন পাই। পুরুষত্ব গুরু করে ভক্তি পাই যেন মুক্তি সাই গুরু নিরঞ্জন বিন্দুকে সাই আমি যখন চাইবো তখন যেন পাই। পুরুষত্ব গুরু করে ভক্তি আর পুরুষত্ব গুরু করে ভক্তি পাই যেন মুক্তি সাই গুরু নিরঞ্জন বিন্দুকে সাই আমি যখন চাইবো তখন যেন পাই। হয়েছে, পড়া হয়েছে? সুধা বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অং শান্তং আকাশ বৃন্দাবনের পাশে 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 অং। পুরুষত্ব গুরু করে ভক্তি পাই যেন মুক্তি সাই গুরু নিরঞ্জন বিন্দুর পাশে আমি যখন চাইবো তখন যেন পাই। পুরুষত্ব গুরু করে ভক্তি পাই যেন মুক্তি সাই গুরু নিরঞ্জন বিন্দুর পাশে সাই এসে সত্য গুরু করে ভক্তি পাই যেন মুক্তি সাই গুরু নিরঞ্জন বিন্দুর সাই আমি যখন চাইবো তখন যেন পাই। এই আসনে দিয়া পা ভূত প্রেমী মাথা খাই আসনে দিয়া পা মিষ্টি কথা খাই আসনে দিয়া পা ভূত মাথা খাই আসনে দিয়া পা মিষ্টি কথা ভবিষ্যৎ আসনে দিয়া পা মিষ্টি কথা খাই আসনে দিয়া পা ভূত প্রেমী মাথা খাই আসনে দিয়া পা মিষ্টি কথা খাই আসনে দিয়া পা ভূত প্রেমী মাথা খাই আসনে দিয়া পা ভূত প্রেমী মাথা খা। অজ্ঞানন্দ বিক্ষোভে হাসি সংসারান্তি সহনা মাহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান। অজ্ঞানন্দ বিক্ষোভে হাসি সংসারান্তি সহনা মাহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান। অজ্ঞানন্দ বিক্ষোভে হাসি সংসারান্তি সহনা মাহমদ মোহাম্মদ বৌদ্ধ ভগবান। মালিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই আস্তে আস্তে, এত গরম হওয়া যাবে না। আস্তে আস্তে বসেন ওখানে, বসেন ওখানে, বসেন। আমি কিন্তু আপনাকে সালাম দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আপনি কি ভালো আছেন? তান্ত্রিক পরে আপনি কি ভালো আছেন? আমি ভালো ছিলাম কিন্তু এখন তো ভালো নাই। কিসের জন্য ভালো নাই? আমি যেখানে ছিলাম সেখানে ভালো ছিলাম, হ্যাঁ। কিন্তু তুই এত দূর থেকে আমাকে এখানে কি কোন জায়গায় ছিলেন? লন্ডন। লন্ডন আছিলেন? তুই কি করে জানলো? 7 সমুদ্র 13 নদী পার হয় তুই কি করে জানলো? ওখানে জানলো? গরম তো হওয়া যাবে, এই আসনে গরম হওয়া যাবে না। গরম হওয়া যাবে না, গরম হওয়া যাবে না। এখন আমার আসনে বন্দি। আসন মানে সব আমি শেষ করে দিব। আসন শেষ করতে চাইছো, কর শেষ কর, যা আসন বাড়া লে যা। লে যা আসন বাড়া।
বারা আসুন থানি বারা 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 আসুন থানি বারা 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 এই উঠে উঠ উঠে বারা আসুন থানি বারা বারা উঠে উঠে গেলে উঠে বসে উঠে বয় বয় কেন বয় মানে আমি তো তেল হয়ে গেছে না এখানে ডাকিছি তুই আসন ভঙ্গ করবো তুই আসন তুই কার আসন আইছো জানিস সুজা বয় বয় সুজা বয় বয় সুজা বয় কি হবে কি হবে তো কাঘাত দিলে কি হবে করিস না চেষ্টা কি চেষ্টা করতেছি কি অলরেডি দিচ্ছি সুদন অলরেডি দিচ্ছি আচ্ছা শোন খাবো সুদন আমি খাই খাবো কিন্তু শোন তুই খাবো তুই যে আশরাফুলের কাছে আসু কিসের জন্য আসু আশাফুলকে আচ্ছা তোরা কি জাত আশাফুলকে তোরা কি জাত আশাফুলের চিনিস নি তুই আমিও চিনি নি আচ্ছা বাদ দে তোরা কি জাত কবলা ভালো করে করছিস ক তো কবকে কিসের জন্য কোক তো কলাইবিকে কিসের জন্য কোক আমি কিসের যত কলাইবিকে আচ্ছা তো জাত ভেদ শুনি তো আমার লাভ নাই তোরা এক নামে জিন জাত তার ভিতরে তো ভাগ আছে আমি দিন না হ্যাঁ তোরা জিন্নাত জাত তোর ভিতরে তাও ভাগ আছে তার ভিতরে তোরা জারি সওয়াল তুই তো জাত করছো না কে তুই তো জাত তো সাফা ভেঙে হেলা দেবো তুই জাত করছো না কে তাহলে তুই সালামের উত্তর নিলে তো জাত কইছি তো জাত আমাকে যদি একটা আমরা মানব জাতি তাই না আমাকে যদি একটা মানুষ কয় যে তোর নাম কি আমি কই আমার নাম শাকিল আর তোমার পেশা কি আমি পেশা ধর করি তান্ত্রিক গিরি করি মাঠে কাজ করি এখানে করি এটা করি সেটা করি এই অমুক করি সব করি আমি করি তো তোরা জিন জাত সব বলি জানে শুন তো এই রুগীর গায়ে হাজির করেছি শুন এই রুগীর গায়ে হাজির করেছি তোরা জিন জাত তোরা হাজির করছিস তোর তো একটা জাত ভিত আছে তোরা জাত নাই তোরা হলে যাই রিসাল হলে ইয়া করবি আচ্ছা শুন তোর জাত ভেদ যাইতে আমার কোনো লাভ নাই লাভ আছে না 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 এখন আমার একটা প্রশ্ন তোকে এই আসনে ডাকিছি যে জন্য ডাকিছি কি জন্য ডাকছো কি জন্য ডাকিছি তুই যে আশরাফুলের কাছে আসু হ্যাঁ ওর যে ওই বাড়ির যে আসু ওই বাড়ি বলতে তো ভাড়া বাড়ির থাকে ওই বউ সাল্লি যখন থাকে ওই আশরাফুলের যে আসু ওর কাছে কিসের জন্য আসু সেই কথা আমি কিছু কথা বলে আমার কিছু জিজ্ঞেস করিস না কে না কে কিসের জন্য আমার কয় নিষেধ কি ডাক দিছে আছে আচ্ছা তুই আসু কি না সেই কথা আশরাফুলের সাথে না আমি তোর তাও বলা ভালো করে করছিস ক আমি তাও আমাকে রাগাইস নি ভালো করে করছিস ক রাগানে কিছু নাই তোকে রাগানে কিছু নাই দেখ তোকে রাগানে কিছু নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলি আপনি আপনি মাথাটা বুট বুট করে সার মনে হয় দিয়া পারে কবু কবু এই দে লাভ পারা শুরু করে দিছে কবু লাভ পারা শুরু করে দিছে কোন আর একটা বার দেব কিন্তু তোর ইয়া হয়ে যাবে লাভ পারা শুরু করে দিছে কিন্তু লাভ পারা শুরু কবু নাই ক কবু কবু উঠে উঠ সুদায় ভাই উঠ উঠে এখনো তো কেবল ক্ষুদ্র জিনিস দিছি রে এখনো তো তোকে ইয়ার কপ ঠিক কপ দিন উঠে উঠে উঠ কিরম লেসমিল্লান হয়ে থাকলে হবি তুই জানিস না কার আসনে আইছু ভালো করে কইছু ক আশাফুলের কাছে তুই কিসের জন্য থাকিস ক তো কি কেউ চালান করেছে এমনি থাকিস না তোকে চালান করেছে তুই তো মিথ্যে কথা করছিস ক এমনি থাকি তুই একটু আয় করলে আমার কর নিষেধ আছে নিশ্চয়ই তো কেউ চালান করছে তুই মিথ্যে কথা করছু এই সব কথার উত্তর তো দেয়া লাগবে কি জন্য হ্যাঁ কবু কবু গোলজি মারা গেল কবু নাই ক কবু নাই ক কবু সত্যি কথা কবু নি সত্যি কথা না করলে কোনো তুল বলায় সত্যি কথা আর একটা দিব কিন্তু কবু নাই ক কবু সত্যি কথা কবু সুদনের নাম কোষ্টা কাটা নাকি সুদন দিলে তোমরা সুজা হও সুদন না দিলে সুজা হতে মন চায় না নাকি তুই জানিস নি তোকে এখনো তো ধর কে বলে তো ছোটখাটো আঘাত দিচ্ছি এখনো তো কালো জাদুর মায়ের দিইনি আর কালো জাদু করবো বলে এটা রমজান মাস আর আমি রোজা আছি কালো জাদু করলেও ধর এরকম টুকটাক করতেছি আর যদি ভয়ঙ্কর কিছু করা লাগে রে তোকে একবার চাপা চুপি সব সুখটা হালা দিব কিন্তু তো ভালো করে করছি কত কেউ চালান করছে না তুই নিজে চেতাছু ভালো করে করছিস সত্যি কথা কবু আমাকে একটা কবিরাজ দ্বারা আমার চালান করছে কবিরাজ দ্বারা ওই আশরাফুলের চালান করেছে তুই চালানি অবস্থা তুই বাড়িতে আসু আচ্ছা তুই আশরাফুলের যে পুঙ্গ করে রাখছু
কিসের জন্য রাখছে? ওই চালান করছে পুঙ্গ করার জন্যই। এটা কিটা করেছে ক? করেছে ওই সাতকার একজন। ওর সাতকারে একজন। সাতকার কিডা? ওর সাথে সে একই জায়গায় কাজ করে। কাজ করে? সে তো জানে একটা কোম্পানি চাকরি করে। কোম্পানির চাকরি করে। তার সাথে তার সাথে ইয়াসিন। ইয়াসিন, তার নাম ইয়াসিন। হ্যাঁ, দুজন একই সাথে চাকরি করে। দুজন একই সাথে চাকরি করে। আশরাফুল হ্যাঁ, ওর থেকে উপর পদে চাকরি করে। তো উপর পরে চাকরি করে, তো ইয়াসিন নিজ পদে চাকরি করে। তাদের সমস্যা কি? সে কিসের জন্য এই কাম করলো? সমস্যা বুঝিস রে? না আমি বুঝি না, ভাইঙ্গি ক। কি বুঝিস রে? আমি ভাইঙ্গি ক, আমি বুঝি না, ভাইঙ্গি কত হবে তোর? ভাইঙ্গি কত না পেলে কোনো তোর ক্ষতি খবর আছে? ওই ইয়াসিন, হ্যাঁ ওই আশরাফুলে কখন থেকে সরায়, হ্যাঁ, তার জায়গা সে দখল করতে চাইছিল। মানে সে নিজ পদে চাকরি করে, হ্যাঁ, সে ওই তার জায়গাটা দখল করার জন্য হ্যাঁ, তাকে এই এক কবিরাজ ধরি হ্যাঁ, তাকে হচ্ছে কেন এই পুঙ্গ করে রাখিছে। হ্যাঁ, আচ্ছা, যে পুঙ্গতে করেছে তোকে যে চালানি দিছে, হ্যাঁ। তো বান অবস্থায় দিছে নাকি তো কোনো তাবিজ অবস্থায় দিছে না কোনো মন্ত্র দ্বারা দিছে? মন্ত্র দ্বারা। মন্ত্র দ্বারাই দিছে। ওখানে কোনো তাবিজ কবর চলে না, মন্ত্র। মন্ত্র দ্বারা তাকে পুঙ্গ করে দিছে যাতে আর সে সেই চাকরি করতে না পারে, আর ওই ইয়াসিন যাতে ইয়া করে দিচ্ছে ওই ওখানে তার পদটা জায়গা দখল করতে তার জায়গায় যায় বসতে পারে। হ্যাঁ, তো ভাবি সবকিছুই তো দেখতেছেন, হ্যাঁ, কিসের জন্য কি করেছে এই হারামজাদা, কিসের জন্য আছে? আরে এখন শুন, হ্যাঁ, কথা হচ্ছে ক, যাই করিস আর তাই করিস। হ্যাঁ। এখন তোর ওখান থেকে চললাতে হবে। না 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 না, কে চলি? আমার ওস্তাদের নিষেধ আছে, আমি যাবো না। তোর উস্তাদের নিষেধ আছে, তুই চল যাস, তাই তোর উস্তাদ তো কি করবি? হ্যাঁ, বন্ধ করে ফেলা। বন্দি করবি? হ্যাঁ, আচ্ছা আমি একটা জিনিস দেখাই তোর, দাঁড়া হ্যাঁ, কি দেখাবো? দাঁড়া একটা জিনিস দেখাই, কি দেখাবো? এই, হ্যাঁ, দাঁড়া তোর উস্তাদ তো বন্দি করবি। হ্যাঁ, 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 করি, হ্যাঁ, করি, তার দিস নে। না না, এই, এই, জয় করি গে। এই, এই, দাঁড়া। এই, 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 বিসমিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া লা ইল্লাল্লাযী খালাকাল ইনসানা ওয়া লা ইল্লাল্লাযী খালাকাল ইনসানা এই, জয় করি গে। এই, এই, জয় করি দে, তুই কি করবো? এই, 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 এই ক্ষয় ছয় করির মধ্যে একবার টাকা দেখে কি অগ্নিশিখা তৈরি করেছে দেখছু? তাহলে এই করির মধ্যে সেই ছয় করি যাতে তো, হ্যাঁ বন্ধ করবো। এই ছয় করির মধ্যে কি দণ্ডি তৈরি করছি দেখছো? অগ্নিশিখা। এই অগ্নি দ্বারা তো পুরাবো আমি, না না না, তো পুরাবো, তো বন্দি করবি। শুন, তুই বন্দি করবি, তুই বন্দিদের হাতে থাকতে পারবি, আর আমার কাছে না করলে বসছো এই যে জাগা মতন লিজা তোমাকে আফরে পরি পুরাবো, তোমাকে আফরে পরি পুরাবো, তোকে আফরে পরি পুরাবো তো। এই কাজ করিস না। তাহলে তার সত্যি সত্যি করে কথা ক, তুই এখন জানি যাবো কি না? আমি যাবো, হ্যাঁ, কিন্তু আমার মেলা সত্য আছে। কি সত্য আছে? তো কত সত্যই শুনবো আমি, কত সত্য? আমার অনেক কিছুর প্রয়োজন কি প্রয়োজন তোর? আছে, যেগুলো আমি এখানে কইতে পারবো না। কোথার বলা? না, কখন করবো? তুই আমাকে শিখাতে রাখবো। তুই যেহেতু একবার আমাকে ডাকি ভালোবাসি, হ্যাঁ তুই যখন খুশি হোক তখন ডাকতে পারবো। হ্যাঁ তুই আমার ডাকবো, হ্যাঁ, আমি তো কব, তুই সেইগুলি দিলে আমি ওখান থেকে চলে যাবো। কিন্তু কিন্তু শোন, কিন্তু শোন, হ্যাঁ ক, তুই ক। কিন্তু তুই এই তান্ত্রিকেরও কিন্তু সাহায্য করবো। ওই কবির তাছাড়া আমার যদি আমার ডাকে, হ্যাঁ। আমার কিন্তু শেষ করে দিবি। সবগুলি সাহায্য করবো, তোকে করবানি, ওরিকও করবানি, সবগুলি কি করবানি। আমি তান্ত্রিক কি জিনিস তোরা জানিস নি। শোন, তাহলে তোকে আমি শোন, এই যে এরিয়া, এই এরিয়ার ভিতরে বন্দি করে রাখতেছি, আবার একটু বন্ধ কর। তোকে ওখানে জাতি দিব বলে কে? এই এরিয়ার থানি বাইর করবো তোকে নিশি রাতে আবার, বাইর করে আমি শুনি গান তোকে ছাড়বো। আবার, এই এরিয়ার বাইরে তুমি তো যাতে আর বলানি, হ্যাঁ, আর কোনো ক্ষতিও করতে আর বলানি। তোকে আমি এখন বিদায় দিচ্ছি, তোর সাথে বেশি কথা কইলে লাভ নাই, তুই মূল কথা গুলি কয়া দিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, উঠেন 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 উঠেন, উঠেন। বসেন বসেন বসেন, রিল্যাক্স, বসেন বসেন বসেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। পানি খান, একটু পানি খান। আচ্ছা, কাজ কাজ এখনো হয় নাই। আমি যে হুজুর জিনেক নাতি,
ওকে ডাকবো, ডাকি বিষয়টা আমি আবার দেখবো ভাই, কারণ আমি 9-6 কাজ করবো না, বুঝেন না আমার কথা কাজ আমি যেটা পারবো সেটি করবো, ডাইরেক্ট লাইফের ভিতরে কয়ে দেবো যে আমি এটি পারবো, আর যদি যেটা পারবো না সেটা আমি একবার ডাইরেক্ট কয়ে দেবো এটি পারবো না, বুঝেন নাই? আমার হলো সুদা সব্বত কথা। তা আপনি 3টা দোয়া পড়েন তাড়াতাড়ি। হয়েছে, পড়া হয়েছে? আয় বাবা গুরু ধন, আয় বাবা গুরু ধন, খাই করে মন ধন, আয় করে গুরু বাবা গুরু ধন, খাই করে মন ধন, আয় গুরু বাবা গুরু ধন, আয় করে মন ধন, আয় করে বাবা গুরু ধন, ধন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস? আলহামদুলিল্লাহ হুজুর, আপনাদের দোয়ায় আমি ভালো আছি হুজুর। আপনাকে যদি আমি ডাকি বা কোনো ইয়াতে কষ্ট দিয়ে থাকি হুজুর, আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে কখনো দেখবেন। আর দুই হাত তুলে আমার কাছে ক্ষমা চাবি না, আচ্ছা ঠিক আছে কারণ হুজুর। তুই আমাকে ডাকছিস কোনো হয়তো ভালো কাজের জন্য। হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনাকে আমি ভালো তো কাজ ছাড়া আমি কোনো খারাপ তুই কাজে আমার ডাকবো না খারাপ হুজুর। কাজের জন্য ডাকিস নাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ সে কি কাজ তুই সেটা বল, আমি তোকে বলে দিচ্ছি। হুজুর, হ্যাঁ বল। এই আসনে এই রোগীর গায়ের উপরে আমি একটু আগে একটা জিন্নাত জাতিকে হাজির করছিলাম। তাকে দেখেন এই এরিয়ার মধ্যে আমি কিন্তু বন্দি করে রাখছি। আছে 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 তাকে কি আছে। আপনি দেখতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আছে আছে থাকে সারাক্ষণ এই কোনাতে বসে থাক। আছে আছে যা আছে আছে, তুই ক। হুজুর, দেখছেন তো আছে, ও আমার দেখি ভয় পাচ্ছে হুজুর, একটু ওদিকে নজর দিবেন না হুজুর, ওদিকে নজর দিবেন না। বল। সে যে কথাগুলি বললো, হ্যাঁ তাকে যে চালান করা আছে, হ্যাঁ তাকে যে পুঙ্গ করে রাখছে হুজুর, সে যে আমাকে নিশিরাতে কথাগুলি বলবে, আপনারা তো ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ বা সব কিছুই বলতে পারেন। আর তোর বলতে হবে না। আপনি একটু দেখে আমাকে একটু বলেন তো সে সঠিক আর বলতে কিছু হবে না। বলবে কিনা বা এই কাজগুলো করলে কিনা যাবে কিনা একটু দেখেন আর হুজুর। বলতে হবে না, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা হুজুর একটু দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, হুজুর, সে সঠিক কথাই বলছে। হ্যাঁ হুজুর, সে সঠিক কথা বলছে, আর সে যে চাহিদা চাইছে হ্যাঁ এখনো চায় নাই এখনো হুজুর, তো চায় চাবে। নাই। হ্যাঁ তোর থেকে চাবি নিশি রাতে হ্যাঁ কথা বলছে। হ্যাঁ হ্যাঁ হুজুর, ঠিক আছে, তুই সে যেগুলা চায় হ্যাঁ সেগুলা দিয়ে দে। তোর আশরাফুল নামে সে ব্যক্তি আল্লাহ দিলে ভালো হয়ে যাবে। কিন্তু হুজুর, হ্যাঁ সে যে চাহিদা গুনি চাবি, হ্যাঁ সে চাহিদা দেওয়ার পরে হ্যাঁ। আপনি একটু তো আমার সাথে থাকি হুজুর কাজ করেন। আর আমি হুজুর, থাকবো, ওই বেশি হেরিতেরি করলে আমি ওরকে এখন শেষ না করে না না দেব। না না হুজুর, না ও সে কাজ করেন না, আপনিও জিন্নাত জাত সেও জিন্নাত জাত, হ্যাঁ। আপনিও যদি শেষ করলে আপনার পাপ হবে হুজুর, এটা আমি করেন চাই না, না আমার সে- ভালোর জন্য এটা করার হ্যাঁ। দরকার নেই হুজুর। ও বেশি হেরিতেরি আপনি যে করতে কাজ পারবে না, ও করছিলেন আমার রূপ হুজুর। দেখতে পাচ্ছিস, দেখ। হ্যাঁ হুজুর, হুজুর না ও ওরকম আমার করেন রূপ না হুজুর। দেখতে পাচ্ছিস। হুজুর দেন ছুটাছুটি পারতেছে হুজুর, তাই ইয়া অমিত ভয় পাও না হুজুর। হুজুর, হ্যাঁ আপনাকে দিয়ে যে একটা কাজ করাইছিলাম আমি, হ্যাঁ তে আপনাকে না ডাকি, হ্যাঁ। আপনার জায়গা মতন আপনার খাওয়ানটা রাখি আইছিল, তাতে কি আপনি খুশি হুজুর? তোমার খাওয়াটা খেয়েছো? হ্যাঁ আপনাকে যে রাখি আইছিলাম গতকালকে, আপনি কি সেই খাওয়ানটা আমি পায় খুব খুশি, খুব খুশি হুজুর? আমি খুব খুশি। তোর উপরে আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। তুই আলহামদুলিল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ তুই হুজুর, খুব ভালো। তোর উস্তাদের থেকেও তুই ভালো। আলহামদুলিল্লাহ হুজুর, তুই আপনি ভালো, যে তোর খাওয়ানটা মনটা বেশ। গ্রহণ করি। কিন্তু হ্যাঁ হুজুর, একটা কথা বলবো, কি বলবেন হুজুর তুই বলেন। যেহেতু ভালো, হ্যাঁ হ্যাঁ হুজুর, তোকে যদি আমি খুশি করি তুই কি খুশি হবো? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি যদি হ্যাঁ। যে কোনো জিনিস দিয়ে আমাকে, যে কোনো যার জন্য আমাকে খুশি করেন, আলহামদুলিল্লাহ হুজুর, আমি অনেক খুশি হুজুর। কিন্তু কি দিয়ে তোকে খুশি করবেন? করবো না, কে কে হুজুর? তোকে খুশি করবো না। কি কেন হুজুর? আমি যে কোনো 20টা হ্যাঁ হুজুর, 20টা লোকে আমি খুশি করবো, 20টা লোকে। কিন্তু বিশটা লোকে একটা কিভাবে হুজুর? একটা কাজ করতে হবে। কি কাজ হুজুর?
তোর জানা মতে কি তোর আশেপাশে, হ্যাঁ তোর জানা মতে আশেপাশে মসজিদ হইতে হইতে হ্যাঁ অর্থের অভাবে হ্যাঁ সেই মসজিদটা ঠিকই আছে, নির্মাণ কাজ হচ্ছে না। তোর জানা মতে কি সেরকম মসজিদ আছে? হুজুর, জানা মতে বা জানা মতে, আমি বলি তোকে, হ্যাঁ হুজুর বলেন। তুই এই কাজের পাশাপাশি হ্যাঁ তুই মানুষের কল্যাণের জন্য বা তুই মাদ্রাসা মসজিদের জন্য হ্যাঁ তুই হুজুর, অনেক কিছু দান করিস। হ্যাঁ হুজুর এর সেটা আগেও তুই একটা মসজিদে তুই তোর উস্তাদ মিলে একটা মসজিদ নির্মাণ করে দিছিস। হ্যাঁ হুজুর, এগুলা কি বলা ঠিক? এটা ঠিক হুজুর, এগুলা বইলে আর আমাকে লজ্জা দেন না এটা হুজুর, ঠিক। কারণ কিন্তু ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন জানতে সেটা না ঠিক পারে, আছে, সেটা আমি তোকে আমরা বলি। করি হুজুর। আমিও কিন্তু আল্লাহর এক পাপিষ্ঠ মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমারও কিন্তু মন্দির সব আছে। সেটা তো আছে হুজুর। আছে। হ্যাঁ হুজুর, তো মুসলমান তোরা হ্যাঁ যেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করিস, হ্যাঁ সেই জায়গা যদি অর্থের অভাবে বন্ধ হয়ে থাকে, হ্যাঁ সেটা আমি জিন্নাত জাত, আমি কালো জাদুর বাচ্চা, সেটা মাইনে নিতে পারতেছি না। হুজুর, আপনি কালো জাদু করেন, এখন আপনার দিল মন খুশি হয়েছে, আপনি 20টা লোকের উপকার করে দিতে। আমি সেই শোন, আমি তোকে বলি, হ্যাঁ হুজুর বলেন। 20টা লোক, হ্যাঁ 20টা লোক যদি হ্যাঁ মিলিত হয়ে বা যে যেভাবেই হোক, হ্যাঁ 20টা লোক হ্যাঁ মিলে যদি ওই মসজিদটা নির্মাণ কাজ শেষ করে দেয়, হ্যাঁ আমি তাদের ভবিষ্যৎ বা ভাগ্য পরিবর্তন করে দেব। হুজুর, আমাদের গ্রামের পাশে হ্যাঁ, আহ, দেখেন একটা মসজিদ আছে, আমাকে দেখতে দে। নগর গ্রাম পশ্চিম পাড়া। দেখেন সে পশ্চিম পাড়ার মাথায় একটা মসজিদ আছে, এই মসজিদটা হতে হতে একটু বাদ হয়ে আছে হুজুর, আপনি একটু দেখেন। হ্যাঁ, এই মসজিদটা নির্মাণ করার জন্য আমরা একটু চেষ্টা করছি, কিছু হেল্প করছি তার জন্য। তো সেই মসজিদটা নির্মাণ করতে কিছু লাগবে, ওটা ওই মসজিদে করলে কি হবে? হ্যাঁ, এটা মাত্র 20 জনই করতে হবে। 20 জন, 21 আচ্ছা জন হলে হুজুর, হবে না। এর মধ্যে আমি একটা কথা অনুরোধ রাখবো আপনার কাছে হ্যাঁ, হুজুর। আপনাকে দিয়ে কিন্তু আমি 2টা লটারি খেলাইছি, আমি আমি শাকিল নিজে। উইন তো হয়েছিস। সেটা তো কিন্তু বিজয় আপনি করে দিয়েছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে গতকালকে কিন্তু বড় ধরনের একটা খাওয়ান দিছি, দিছি। সে খাওয়ান সেই খাওয়ান পেয়ে তো আমি খুব খুশি। সেই সেই জন্য আমি খুশিতে বলতেছি তোদেরকে হুজুর, আমি খুশি করব। তে এই 20টা লোকের মধ্যে যদি কেউ এই চাহিদা নিয়ে যদি সে দান করে বা আমাদের দানের মধ্যে সীমিত হয়, সে কাজকে আপনি করে দিতে পারবেন? অবশ্যই আমি করে দেবো। আমি কইছি না যে কোনো 20টা লোকের আমি ভাগ্য পরিবর্তন করে দেবো, সেটা যে কোনো মাধ্যমে, তাহলে হুজুর, সেটা যে কোনো মাধ্যমে। তুই যদি বলিস যে লটারি, লটারি বলিস নাকি? হ্যাঁ হ্যাঁ হুজুর, লটারির মাধ্যমে কারো ব্যবসা আছে, ব্যবসার উন্নতি নাই, তাকে আমি ব্যবসার উন্নতি করে দেবো। কার অর্থ শেষ হয়ে গেছে, তার ফকির থেকে আমি বাচ্চা বানাই দেবো। ইনশাআল্লাহ হুজুর, সে যদি আলহামদুলিল্লাহ। সই নিয়াতে, হ্যাঁ হুজুর, সই নিয়াতে যদি সেই মসজিদে অর্থ দিয়ে সেই মসজিদ নির্মাণ করে দেয়, আমি কালো জিনের বাচ্চা তো কথা দিয়ে গেলাম, 60 দিনের ভিতর, হ্যাঁ 60 দিনের ভিতর তারা যদি ফলাফল না পায়, আমি আমার জীবন নিজে শেষ করে না দেব। না 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 হুজুর, হুজুর অনুরোধ এই কাজ করেন না। আমি জানি আপনি মুখ দিয়ে যেটা বলেন সেটাই আপনি করেন, কারণ আপনি কালো জাদুর বাচ্চা। হ্যাঁ, আমি জানি আপনি মুখ দিয়ে যেটা বলেন সেটাই করেন। সেটাই তো করে। হুজুর, এখন ইনশাআল্লাহ। তোর দায়িত্ব, হুম সেই তুই 20টা লোক খুঁজে বের করে। হুজুর, আপনি, আমি জানি না হুজুর, আপনি আল্লাহর কেমন একটা আল্লাহর তৈরি জিন জাতি, জানি না আমার মনের কথা বা দিলের কথা বা মনকে কিভাবে বুঝতে পারে আমাকে যে এইভাবে খুশি করতে চাইলেন হুজুর। এর আগে একটা মসজিদ নির্মাণ করে দিছি হুজুর, এটা কাউকে বলি নাই, তারপরেও ধরেন আপনি মুখ দিয়ে বলে দিলেন। তুই ভালো তো একটা এটাও মানুষ। করতে চাচ্ছি, এটাও আপনি এই জিল দিয়ে যে করে এই খুশি করে দিবেন হুজুর, আমি সেটাও জানি না। তো তুই কি হুজুর, আপনার খুশি? কাছে আমি তুই কি চিরকৃতজ্ঞ। খুশি? আমার মতন খুশি ব্যক্তি আজকে আর মনে হয় আমার কেউ নাই হুজুর। হ্যাঁ, হুজুর, আপনি যে আমার মনের কথা বুঝতে পারছেন, এতে আমি খুশি হুজুর। তুই কান্না করিস না। হুজুর, এটা ভালো কাজ হুজুর, মসজিদ মানে একটা আল্লাহর ঘর, পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু মসজিদ তুই ধ্বংস হবে কান্না না। করিস না, আমি তোর দিলের হুজুর। কথা আর তোর আমি আশেপাশে সব খবর নিয়েছি। হুজুর ঠিক সেই আছে জন্যে হুজুর। আমি তোকে বলতেছি, যে কোনো 20টা লোকের হ্যাঁ, তুই ঠিক করে 21 জন হলে হবে 21 না, জন হলে হবে না, যে কোনো 20 শুধুমাত্র জন। 20 জনই। সেই 20 জনের নাম ঠিকানা তুই আমাকে রাখিস, আসনে ডাকবো। জি হুজুর। 60 দিনের মাথায় তার ভবিষ্যৎ দেখবো যে ভাগ্য পরিবর্তন ইনশাআল্লাহ হয়ে হুজুর, গেছে। ইনশাআল্লাহ। তো হুজুর, তুই আমাকে আপনার- এখন আর বেশি সময় রাখিস না, আমাকে এখন একটু বিদায় দে, আমার একটু কাজ আছে। আচ্ছা হুজুর, তাহলে আপনাকে আমি বিদায় দিচ্ছি। আপনার উপর আমি অনেক খুশি, আল্লাহ আল্লাহ জানে। আমিও তোর উপর আল্লাহ খুশি। আমাকে যে কি যে দিচ্ছে হুজুর আপনার উসিলায়,
আপনাকে যেদিন থাকি পাইছি হুজুর, হ্যাঁ। সেদিন থাকি আমার যে এত মানে যে কাজে ধরতেছি পানির মতন ক্লিয়ার হয়ে যাচ্ছে আমি আছি তোর সাথে। হুজুর, ইনশাআল্লাহ হুজুর। শোন, আপনি একটা কথা থাকেন। বলি তোকে। হ্যাঁ হুজুর বলেন। আমি কালো জাদুর বাদশা হইতে পারি, হ্যাঁ হুজুর। কিন্তু আমি মানুষের কখনো ক্ষতি করি না। ক্ষতি করি কখন? কখন ক্ষতি করি? একজন একটা কিছু প্রাপ্য, হ্যাঁ হ্যাঁ সেই প্রাপ্যটা সে তাকে বোঝাই দিচ্ছে না, হ্যাঁ, তখন আমি তার ক্ষতি করি। ঠিক কারণ আছে হুজুর। নিজের জিনিস সে নিজে প্রাপ্য, সে প্রাপ্য সে তাকে বোঝাই দিতে হবে। সেই ইনশাআল্লাহ। কারণে আমি তাকে কালো জাদু করে তার সমস্যা করি। তাছাড়া আমি ভালো জাদু করি, সব কিছুই করি। তুই ঠিক কি আছে। সবই জানিস কিন্তু। ঠিকই আছে হুজুর, আমি সব জানি। তো সব ইয়া করতে তো আমি আপনাকে তুই- আর আমি রাখতে চাচ্ছি না। তুই আপনি এখন আসেন যত হুজুর। দ্রুত সম্ভব হ্যাঁ ওই মসজিদটা নির্মাণ কাজে হাত লাগাই দে। আমি ইনশাআল্লাহ 60 হুজুর। দিনের মাথায় রাজ থেকে কথা দিলাম, 60 দিনের মাথায় তাদের আমার ওই ভবিষ্যৎ মসজিদে কথাবার্তা সব হয়ে আছে হুজুর। আপনি জানি না, আপনি আমার মনের খবর আমি কিভাবে সব জানতে বুঝতে পারেন হুজুর? পারছি। আচ্ছা আমি হুজুর ঠিক আছে, সব আপনাকে বুঝতে তাহলে আমি পারছি। এখন আমি তুই আমাকে এখন বিদায় দে। আচ্ছা হুজুর, আপনাকে বিদায় কি দেবো? আপনাকে তো আমি আসুন বন্ধু, আপনি আচ্ছা আমি বিদায় নেন। আসি তাহলে। সবাই ভালো থাকিস, আমার জন্য দোয়া করিস। ইনশাআল্লাহ হুজুর, আমি আপনার যেন জন্য অবশ্যই দোয়া তোদের করব। পাশে সারা জীবন থাকতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসি আমি আলহামদুলিল্লাহ। তাহলে। আচ্ছা হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানভীর ভাই, তানভীর ভাই, তানভীর ভাই, চলে বসেন। ভাই ইয়া ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে নিয়ে আসো। তো দর্শক আসলে সবগুলি দেখতে পেলেন যে হুজুর জিনের নাতি কি বললো। জানি না আমার মনের খবর কিভাবে জানছে, বা আমাদের মনে এর আগে একটা মসজিদ নির্মাণ করছি সেটাও কিন্তু সে বলে দিল। তো 20 জন লোকের ভাগ্য সে পরিবর্তন নিজে ইচ্ছায় করতে চাচ্ছে। তো যদি কারো সেরকম সামর্থ্য থাকে, যদি কারো দয়াবান ব্যক্তি যদি থাকেন, আমার স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, বিস্তারিত সবই জানতে পারবেন। তো আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।